দেখুন, সেবাশ্রয়ের দুর্নীতি সম্পর্কে আমি আগেও যেটা বলেছি, যেটা খুব মামুলি একটা ব্যাপার নয়। সেবাশ্রয় ইজ নট এ নর্মাল থিং। মানে এক্সপায়ারি ডেট 5 বছরের, মানে যতটুকু আমাদের পক্ষে জানা সম্ভব, সাধারণ লোকের পক্ষে, আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, 5 বছর আগে যে ওষুধ এক্সপায়ার করেছে সেই ওষুধ লোককে দেয়া হয়েছে। আচ্ছা, অভিষেক বাবুকে 5 বছর আগে এক্সপায়ার হওয়া চোখের ওষুধ দিলে উনি খাবেন? এসএসকেএমেই যেতে চাইছেন না, জন হপকিন্স ছাড়া দেখাবেন না। আর লোককে 5 বছর, আর সেবাশ্রয় তো মডেল, উনি বারবার বলেছেন এটা একটা মডেল। স্বাভাবিকভাবে, এবং ধরুন মানুষের অঙ্গহানি হয়েছে, যারা ডাক্তার নন তারা হচ্ছে বাধ্য হয়েছেন, মানে ডাক্তারি ডিগ্রি নেই। আচ্ছা, এই ক্যাম্পগুলো সব হচ্ছে এলোপ্যাথিক ডাক্তারদের, হোমিওপ্যাথদের, আয়ুর্বেদ চিকিৎসকদের পর্যন্ত নিয়ে গিয়ে ডাক্তার হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। এটা কত বড় ধরনের একটা বাটপাড়ি। এবং সেবাশ্রয়, এবং আমি এখন তো শুনছি যে আলট্রাসোনোগ্রাফিক মেশিন, এক্স রে মেশিন, এগুলো নিয়েও, ধরুন আলট্রাসোনোগ্রাফি মেশিন, আমার মানে ফার্মাসির কোনো বিরাট অভিজ্ঞতা নেই, কিন্তু কমন অভিজ্ঞতা থেকে ধরুন, মানে নানান ধরনের মেশিন, এই যে আমি বলেছিলাম আমি যেখানে চোখ দেখাই নেত্রালয়ামে, চোখেরও এনজিও হয়। আমার রেগুলার ইন্টারভ্যালে বাঁ চোখের এই পরীক্ষাটা করাতে হয়, আমার বাঁ চোখের একটু সমস্যা রয়েছে। তো সেখানে শুনছিলাম যে ওটা একদম ডার্ক রুম, মানে ওটা থেকে কোনোভাবে ওখানে যদি আলো প্রবেশ করে মেশিনটা ক্ষতিগ্রস্ত হবে। নানান ধরনের আলট্রাসোনোগ্রাফি মেশিন, শোনা যাচ্ছে এমআরআই মেশিন, এগুলো নাকি সরকারি হাসপাতাল থেকে বার করা হয়েছে। এগুলো তো বার করলে নষ্ট হয়ে যাবে মেশিন, কাজ হবে না। মনুমেন্টাল যে হচ্ছে মানে দম্ভ ঔদ্ধত্য থেকে যা প্রাণে চেয়েছে তাই করেছেন। স্বাভাবিকভাবে সেবাশ্রয় কোনো মামুলি ব্যাপার নয়। আর এই যে হাওড়ার বালিতে যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ ওই আরেকজন ম্যান ফ্রাইডে কৈলাস তার গোডাউন থেকে উদ্ধার হয়েছিল, বা মাটির তলা থেকে যে ওষুধ পাওয়া যাচ্ছে, এক্সপায়ারি ডেট, এই বিদেশি ওষুধের আদেও কোনো বাস্তবতা আছে কিনা, এগুলো জাল ওষুধ না সত্যিকারের ওষুধ, সেবাশ্রয় কোনো মামুলি ব্যাপারই নয়। আর মানে আমার তো নর্মালি মনে হয়, হপকিন্স টপকিন্স কেন, সেবাশ্রয় আছে তো, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথ, এদের ডেকে চোখটা দেখিয়ে নিলেই তো ঝামেলা মিটে যায়। সাধারণ লোককে যদি, মানে এই চরম ভণ্ডামি যারা ডাক্তার নয় তাদের দিয়ে, এবং এক গান পয়েন্ট, সেকেন্ড ইয়ারে পরে বলছে না গেলে উপায় নেই, বিপদ হয়ে যাবে, সিনিয়ররা বলেছে ওখানে গিয়ে বসতে হবে। এবং স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টা খুব সিরিয়াস তদন্তের আওতায় আসা উচিত। সেবাশ্রয় কিন্তু খুব মামুলি একটা ব্যাপার নয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ভুল হতে পারি, আমি তো আমার চিঠিতে এটা উল্লেখ থাকছে যে সেবাশ্রয়ের সঙ্গে মানি লন্ডারিং এরও একটা সম্পর্ক রয়েছে। এটা খুব সূক্ষ্মভাবে নানান ধরনের সংস্থা কলকাতায় আছে। ত্রিভলি কোর্টের উল্টো দিকের রাস্তায় একটা অফিস আছে, সেই অফিসকে স্ক্যানারের আন্ডারে আনা উচিত। সেই অফিসের সেবাশ্রয়ে কি রোল রয়েছে, এগুলো সব খুব জরুরি। তো এটা পূর্ণাঙ্গ, মানে আমাদের কারুর পক্ষেই এই তদন্ত করা সম্ভব না। এই তদন্তটা একমাত্র সম্ভব কম্পিটেন্ট এজেন্সির দ্বারা। আমরা দৃঢ় বিশ্বাসী যে সঠিক তদন্ত হবে এবং এভরিবডি শুড বি ব্রট টু জাস্টিস।